শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালবেলা দেখতে পাচ্ছ যাচ্ছি হলো দোকানে। তো আমাদের বাড়ির সামনে তো দোকান নেই, মানে দোকান আছে সেখানে না ভালো জিনিস পাওয়া যায় না চা খাওয়ার জন্য। তার জন্য এই যে এদিকে যাচ্ছি বা শ্বশুর বাড়ির সামনে গিয়ে। এই যে শ্বশুর বাড়ির সামনে গিয়ে চলো একটু দেখে আসি আমার বরটা কি করছে ঘরে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে উনি ঘুম থেকে উঠে পড়েছে, চান করছে। চান করে এখন বাজারে যাবে নাকি কি? স্কুল খুলে যাবে তোমার, স্কুলে যাবে, মিষ্টির স্কুল খুলে যাবে না এখন। আচ্ছা সকালে উঠতে নিয়েছিল, আমি ধমক দিছি। তাই চলো তো চলো আমরা দোকানে যাই। মিষ্টি ওর বাবাকে পেয়ে আসলো না, মানে ওর বাবাকে পেলে অনেক দিন ধরে বাবার সাথে থাকছে না, না ওর মানে বাবাকে পেয়েছে না, এখন বলছে আমি যাব না, তুমি যাও এটা আগে। তো এই যে আমি একা একাই যাচ্ছি দোকানে, আর সূর্যটা না একদম মাথার উপর, এই যে দেখা যাচ্ছে না অবশ্য। চলো দোকানে যাই আগে। দেখো সূর্যটা পুরো আমার মাথার উপরে। চলো এখন যাব বাড়িতে, চা খাওয়ার জিনিস নেওয়া হয়ে গেছে। মুখ দিস রসকো, চলো এই যে ম্যাগি আছে, চলো চলো চা খাইতে যাবে, ব্রাশ নিয়ে আসো। এই কোথায় রাখতেছো তুমি? যাও, দুষ্টু দুষ্টু, খালি শুধু দুষ্টু দুষ্টু। আমাদের মিষ্টু না খুব দুষ্টু হয়ে গেছে, ওই যে দেখো কেমন করে হাঁটছে। এই যে যাও 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 তাড়াতাড়ি। তো দোকান থেকে তো চলে আসলাম, দোকান থেকে আসার পর তারপর চা বানাতে যাব। তো ভাবলাম যে গ্যাসটা একটু পরিষ্কার করে নিই, কালকে রান্নার পর আর তেলগুলো না পরিষ্কার করা হয়নি কেউ, মানে কালকে তো বোন রান্না করেছিল তার জন্য হয়নি। তো এদিকে আমি বাসন টাসন সব বের করে তো গ্যাসটা মুছে প্রথমে, তারপর এই যে ঘরটাও একটু মুছে নিচ্ছি। জানোই তো ভাঙা টাঙা ঘর, তার মধ্যে যদি একটু পরিষ্কার করে না রাখি তাহলে কি আর ভালো লাগে বলো? আমি এমনিতেও অল্প একটু মানে ভাঙা হোক যাই হোক, নিজের ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে নিজেরই তো ভালো লাগে, তাই না? হাঁটাচলা করতে, কাজ করতে ভালো লাগে। তো এদিকে আমি যতটুকু পারি এদিকে করিনি। বোনরা কি, ওরা ছোটো, ওরা মানে রান্না বাড়া করবে, এইভাবেই রেখে দেবে। তো আমি যতদিন আছি যতটুকু পারছি ওদের সাথে ওদেরকে কাজ করে দিচ্ছি, কিন্তু আমারও সংসার আছে, চলে যেতেই হবে, তাই না? এদিকে ঘর মোছার এসেটা একটু ধুয়ে তারপর একটু মেলে দিলাম, মেলে দিয়ে এবার আজ হলো বৃহস্পতিবার, বাবা যাবে বাজারে। তো এই যে ভাই ধরে দিচ্ছে, বাবা পেটিগুলো বানছে আর কি। আজকে ইনার রেজাল্ট দেবে, পাস করবি না ফেল করবি? কা ফার্স্ট ডিভিশন। হ্যাঁ দেখিস লাগে, হ্যাঁ দেখ এই যে মনে চলে দিবে, এর মধ্যে একটা যদি বলে দিস করতে না, এই তো পড়তে ভালো হবে। হ্যাঁ আগা লাগছিল, আরে ভিডিও গেলে ভাই বলতে কি বকা দাও মিনাল, সাদা খাওয়া। হ্যাঁ এই যে মিনাল হে ভালো, সাদা খাইতে দিবা না? হ্যাঁ ইংলিশ পারে। তো এদিকে চাটা বানিয়ে নেব। প্রথমে এদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর বোন বলল গরম জল খাবে, তো তার জন্য ওর জন্য গরম জলটা করে নিলাম। গরম জলটা ওকে দিয়ে তারপর আমি চিড়েটা ভেজে নেব।
তো অনেক দিন পর এই চিড়ে ভাজাটা খাচ্ছি। মানে গ্যাস হয়ে যায় তো পেটে বেশি এইগুলো ভাজা পোড়া খেলে, খুব ভয় হয়, তার জন্য খুব মানে ইসে করে খাই আমি। এমনিতেও আমার ডাইজেস্টটা একদমই হচ্ছে না, মানে পেটের এতটা প্রবলেম দিচ্ছে, মানে কি বলবো আর। তো এদিকে দেখতে পাচ্ছ আমি ওই যে চা বলে চিড়ে আর চানা পেঁয়াজ যা যা দেবো এটার মধ্যে লঙ্কাটা দিইনি। লঙ্কাটা দিলে না বেশি বুক জ্বালা পোড়া করে, ঝালের মধ্যে মিষ্টি খেলে না কেমন একটা লাগে না। তো তেলও একদম খুব কম পরিমাণে দিয়েছি। কেউ কেউ কিন্তু এই চিড়ে ভাজাটা মানে ভাজার পর তারপরে চানা বা পেঁয়াজ টিয়াজ দিয়ে খায়, কিন্তু আমি একসাথে দিয়ে ভাজি, তো খেতে ভালোই লাগে, কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। নাও বাও, প্রসাদও চলে আসলো, প্রসাদ। এদিকে চিড়ে ভাজাও রেডি। চলো আজকে চিড়ে ভাজা দিয়ে চা দিয়ে খাবো। আয় ব এক জায়গায়। মানুষের দিন কখন কিভাবে পাল্টে যায় বা বদলে যাবে সে কেউ বলতে পারবে না, তাই না? এই যে সবাই মিলে যে চাটা খাচ্ছি, একটা সময় ছিল যে মা সব রান্না মানে রেডি করে দিত, চাটা নিয়ে আসতো আর আমরা বসে বসে খেতাম। আর আজ দেখো এখানে আমরা রেডি করছি, আমরাই খাচ্ছি, রেডি করে দেওয়ার মতো মা নেই। ওই দিনগুলোর কথা হয়তো আমরা কোনোদিনও ভুলতে পারবো না। মায়ের অভাবটা কোনো দিন কেন, যতদিন না এই পৃথিবীতে আছি ততদিন অবধি মায়ের অভাবটাকে মানে ভুলতে পারবো না সব দিক দিয়েই। তো খুব মনে মনে না কখনো কখনো খুব খারাপ লাগে। আমি খুব কম আসি বাড়িতে থাকা করে। তো বোন বললো যাবে, তো ওরও একা একা ভালো লাগে না। তো আজকে না মানে কি বলবো আর, যে কাজগুলো মায়ের করার মানে মা করতো, আর আজ সেই কাজগুলো আজকে বড় দিদি হিসেবে আমাকে করতে হচ্ছে। তো মা তো নেই, আর যদি মা থাকতো হয়তো এই কাজগুলো মাই করতো, কিন্তু কি করব বলো, উপায় নেই। এখন জানি না মায়ের মতো করে কি আমি এই দায়িত্বগুলোকে পালন করতে পারবো কি না, একমাত্র ভগবান জানে। আমাদের যেমন পরিস্থিতি, তেমন আমার শ্বশুরবাড়ি, তেমনই আমার আর্থিক অবস্থা। জানি না কোনো দিক দিয়ে আমি সামলাতে পারবো কি না। তো এটা তো শুরুবাত। এই যে বোনকে নিয়ে হাসপাতালে চেক আপ করাতে যাচ্ছি। তো আজ হয়তো মা যদি বেঁচে থাকতো, আজকে আমার জায়গায় মাই থাকতো, মাই নিয়ে আসতো, দৌড়াদৌড়ি যাই করুক কেন। আর ডেলিভারি হওয়া অবধি তো, ডেলিভারির পর অবধি তো সেই আমাকেই যেখানে হাসপাতালে হোক যেখানে দৌড়াদৌড়ি করতে হবে। তো এখনই না এগুলো নিয়ে খুব চিন্তা হয় যে মায়ের মতো করে দায়িত্বটা কি সত্যি পালন করতে পারবো আমি? জানি না পারবো কি না, একমাত্র উপরওয়ালাই জানে, ভগবান ভরসা। মানে কি বলবো আর। তো এদিকে বসে আছি, আশা আসেনি। তো আশা ছাড়া তো এগুলো ডাক্তার হাত দেয় না এইগুলো জিনিস এ। তো এই যে অনেক সময় বসে থাকার পর এই যে আশা চলে আসলো। তো ওনাকে নিয়ে এখন যাব ব্লাডটা কি টেস্ট করাবে, সবটা টেস্ট করতে। আর আজকে হাসপাতালে অনেকটা ভিড় ছিল, মানে অনেকটাই ভিড় ছিল। হাসপাতালটা এখন অনেক ভালো ইসে হয়। তো এখানে হলো মানে রক্তটা নেবে, টেস্টটা করাবে। তো বোনের নাম আসলো, তো যে বোন গেল, ও তারপর আমাকে ডাকছিল যে ওনাকে ভয় লাগছে, তার জন্য ভিডিও করা হয়নি। তো সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমি। তো টেস্ট করা হয়ে গেছে, রিপোর্টটা আজকে কয়েকটা দিয়েছে আর বাকি কয়েকটা দিবে, ওটা হলো সোমবারে। তো এখন যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়ি যাই। বাড়িতে গিয়ে আজ না ভাইয়ের রেজাল্ট বেরিয়েছে। তো চলো ভাইয়ের রেজাল্টটা কেমন হয়েছে। পাস করেছে ওই জানে তেনে আর কি, 379 টোটাল মার্ক। তো এই যে আজকে রেজাল্ট দিল, এই যে ঘুম আসছে না, কান্নাকাটি। আসলে কি বলতো, ওর বায়না ধরেছে সব কিছুতে, খাবানোর থেকে ধরে ঘুম পাড়ানো, চান করানো, মানে হাগা মোতা যা আছে সব কিছুতে ওর মাসি চাই, মাসি। ওর শুধু চাইলো শম্পা মাসি। তো সব কিছুতে যখন ও রান্না করছে বলতো, ওকে বললাম চল আমি ঘুমটা পাড়ি দিই, এই যে কান্না করছে। কোথায় আছে না, মার চেয়ে মাসির দরদ বেশি, আজকে প্রমাণ হয়ে গেল জিনিসটা। মার থেকে মাসির দরদ বেশি। এখানে এসে সব ও শুধু মাসিদের পিছনে দৌড়াদৌড়ি করে, মায়ের দরকার নেই, শুধু মাসি চাই, শুধু মাসি।
বললাম কি বাড়িতে যখন যাবি তখন কোথায় পাবি তোর মাসি কি? কোথায় পাবা বলো, বলো কোথায় পাবা? কথা কই পাবি মাসিকে তুই? এখানে একটা মাছি লাগে, মাছি লাগে, মাছি। বাড়িতে গিয়ে মাসিরে কই পাইবা কও? পাবা? হ্যাঁ দেখো না একদম কান্নাকাটি করে ভাসিয়ে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে, ভাইসা গেছে, ভাইসা। এত রাগ কেন? সো মিষ্টির সাথে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন খেয়ে নিলাম। কটা বাজে এখন? 5টা বাজে গেছে। তো কয়েকটা ভাত খেয়ে নিলাম, মুখ টুকগুলো কেমন ফুলে ফুলে গেছে। ঘুমাছিলাম ওইটার লেগে।